স্বামীর নাম ধরে ডাকা যাবে কি? স্বামী একজন শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পাওয়ার যোগ্য। এমন নয় যে স্বামী তাকে তুই অথবা নাম ধরে ডাকা, এটা কোনোভাবেই কাম্য নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। তার ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্যান্য স্ত্রীরা যারা ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্ব উত্তম অর্থাৎ সর্বস্তরের সম্মান আল্লাহ রসুলকে দিয়েছেন। এজন্য এটা আমরা রসুল থেকে শিক্ষা নিতে পারি, তার বিবির থেকে আমরা শিক্ষা নিতে পারি। এখন মডার্ন যুগ, অনেকে মনে করে স্বামীকে নাম ধরে ডাকলে এটা স্টাইল অথবা মডার্ন যুগ। না, আসলে এটা কোনো মডার্নের ভিতরে পড়ে না, মডার্নের কোনো তরিকাই এটা পড়ে না, ডিজিটালের ভিতরে কোনো তরিকায় পড়ে না। এজন্য স্বামীকে নাম ধরে না ডাকা। স্বামী শ্রদ্ধার পাত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যদি আমার পরে কাউকে সিজদা করতে আদেশ করতাম, তাহলে সমস্ত স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য বলতাম। তাহলে দেখেন স্বামীর গুরুত্বটা, স্বামীর মর্যাদা কতটুকু। এই জন্য স্বামীকে নাম ধরে না ডাকা। আল্লাহ তাআলা আমাদের সকল বোনদেরকে এই কথাগুলোর উপরে আমল করা এবং বুঝবার তৌফিক দান করুন। ইমানের স্বাদ তো ওই ব্যক্তি পেল যে 3 জিনিস পাওয়ার পরে সে আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রব্বা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল বলেন, যা কত আমাল ইমান, প্রকৃত ইমানের স্বাদ তো সে পেল। মান রাদিয়া বিল্লাহি রব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি হয়েছে। মান রাদিয়া বিল্লাহি রব্বা। দ্বিতীয় নাম্বার, মান রাদিয়া বিল্লাহি রব্বা, আল্লাহ রব্বুল আলামিন অবিল ইসলামী দীনা, এবং ইসলামকে দিন হিসাবে, অবি মুহাম্মাদির রসুলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পেয়ে, আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে যে নিজেকে আনন্দিত করতে পারল, খুশি হলো, মেনে নিল, যা কত আমাল ইমান, সেই ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করলো।